আমি কতক্ষণ হলো কাজলের জন্য অপেক্ষা করছি, কিন্তু দেখো তার আসার কোনো সময় নেই। তাহলে কি সে আমার সাথে অভিমান করেছে? আজ আসলে আমিও ময়নামতি তার সাথেও কথা বলবো না। কিন্তু মালা কোথায়? নিজের মালা নিজেই গলে পড়েছি, কিন্তু যার জন্য গেঁথেছি সে তো আসছে না। কি করব এখন? তাকে তো সুরে সুরে ডাকতে হবে, তাই না? তার সাথে কথাই বলবো না, তাই না? মদন, মদন, এই মদন, লক্ষ্মী ভাই আমার, মদন, এই মদন, লক্ষ্মী ভাই, এই মদন, শালা মদন, তুই মনে করছিস তোকে আমি ধরতে পারবো না, কেমন? মদন, মদন, এই মদন, আরে আরে ছাড়ো বলছি, আরে ছাড়ো না। চাস শালা, তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। শোনো, তুমি না বড় দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তবে আর কি হতো? কি হতো? বাধাই ছিল। আমার তো চোখ বাধাই ছিল। বিশ্বাসই করো ময়না, না করবো না। মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো, তাই তো মদনকে ধরতে এসে তোমাকে ধরে ফেললাম। যাক, মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। আমার বয়েই গেছে তোমার আপনজন হতে। না
পুরুষ জাতি তুচ্ছ পতি আকাশের রঙ পুরুষ জাতি তুচ্ছ পতি আকাশের রঙ মনের রাজা তুমি আমার রানী আমি তোমার মনের রাজা তুমি আমার রানী শোনো, তোমার সাথে রাগ করেছি, আমি চলে যাব, আর এই মালাখানি আমি ফেলে দেবো। লক্ষ্মীটি রাগ করে না, লক্ষ্মীটি। তাহলে দেরি করলে কেন? এই আমি কথা দিলাম। ঠিক আছে, তাহলে মালা যার জন্য গেঁথেছি তাকেই তো দেওয়া উচিত, তাই না? এদিকে এসো, দেবো।
তুমি আমার এই চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার এই সুন্দর কাঁচার ময়না। কাজল, ময়না। কাজল। না না সেনাপতি কাকা, ওকে ওকে আপনি ক্ষমা করে দিন সেনাপতি কাকা। সে অপরাধ সে করেছে, আর কোনোদিন ও মা হতে পারে না। সেনাপতি কাকা, আমি এখনই তাকে চাবুক মেরে না না না, আমি আপনার হাতে ধরছি, আপনার পায়ে পড়ছি, আমার কাজলকে আর মারবেন না। সেই কৈফিয়ত আমি আপনার কাছে দেব না। ছোট লোকের বাচ্চা, এত সাহস! না ওকে আমি চাবুক মেরে মেরে চামড়া তুলে দেব। না না না, ময়না। मेरो नामे रोहना कहा ओ काका मेरो नाम बुरी गो काका मेरो नाम बुरी गो मेरो नामे रोहना कहाँ किया अपराध पाया कहाँ गो काका मारी ले दूरी गो महारी ले दूरी गो मेरो नामे रोहना कहाँ गो বন্ধুরে মারিলে কাহা পাবো কাকা বাজব না রহনে কাকা বাজব না রহনে গো मेरो नामे रोहना कहा गो हाथे धरी पाए तोहरी मेरो नाम दूरी गो मेरो नामे रोहना আর ভবিষ্যতে কোনোদিন যদি এই প্ল্যান করতে আসে, তার বলতে বল পাক্কাই হবে। কাকা চলে সময় না। ময়না। বন্ধু ময়না। হ্যাঁ বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, অভিমান নয়। তুমি অজির কন্যা আর আমি সামান্য এক চাকরের ছেলে, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না। তুমি আমাকে ভুলে যাও ময়না। না হ্যাঁ বন্ধু, হ্যালো, তা হয় না কাজল। আমি যে মনে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি ময়না। হ্যাঁ বন্ধু, আর তোমার জন্য না আমি তোমাকে ভালোবেসে এই জীবনে যে দিতে পারি কাজল। তাহলে তাহলে যে তোমাকে আমার মতো চাবুকের আঘাত সহ্য করতে হবে ময়না। তুমিও জেনে রেখো কাজল,
এই ময়না মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তোমার ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। ওগো খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? ভালোবাসা প্রেম প্রীতি থাকতে নেই বাবা। ওরে কাজল, আমি না ঘরে ঘরের সাথে বিছায় আমি আমি যে তোরে কত ভালো করেছি, ময়নার সাথে মিলবে না। কিন্তু আমার কথা তো শুনবে না। যদি শুনতে এই অত্যাচারী চাবুকের গাছ বাবা, বুঝি বাবা, বিশ্ববেই বুঝি, শুধু এতটুকু বুঝি না, একেই খোদার সৃষ্টি মানুষ, একেই রক্তে গোড়া, কেমন করে তুই হয়ে যায় বাবা, কেমন করে তুই হয়ে যা বাবা, করে যা। আর কোনদিন গোপরূপের সাথে মিশতে আসিস নি, তাহলে তোর অপরাধের জন্য আমাকেও শাস্তি না, না বাবা না, শাস্তি যা পেতে হয় সব আমি মাথা পেতে নেব, তবু আমার অপরাধের জন্য তোমাকে শাস্তি পেতে আমি দেব না বাবা, কোনোদিন না, কখনো না, কোনোদিন না। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে অত্যাচারী চাবুকের গাছ সহ্য করতে হতো না। এই জন্যই তো তোকে ছাড়াইতে এসেছি মানে চিন্তা করে ছেলেকে শাসন করতে না পারি, তাহলে কম্পটা দুটো প্রথম করে দেব। আমার অপরাধ ক্ষমা করেন হুজুর, আমি কাজলকে হত্যা করে শাসিয়ে দেব, আর কোনদিন আমার অবাধ্য হবে না। এই করতে হবে কদমানি, কারণ ওর ছেলে শ্রদ্ধা আকাশ পেরিয়ে গেছে। আর যদি কোনদিন এই ছেলেকে অন্যায় পথে দেখি, তাহলে বাপ বেটা দুজনকে আমি এসে মারবো। এই হলো আমার শেষ কথা। তাই করতে হবে না, আজও আমি সে পথ ভঙ্গ করে দেব। মনে রাখিস কদমানি, তোর ছেলে তোর মৃত্যুকে দেখেছে, যদি তাহলে তোর এই লম্পট ছেলেকে বাড়ি থেকে বের করে দে। এই হলো আমার শেষ কথা। অসম্ভব, ওরে সমাজ আমার পথে পথে অপমান হচ্ছে, আজ হয় আমি তাকে আমার মামার বাড়ি পাঠিয়ে দেব, তবে আমার তবে আমার মুক্তি। আমাকে রক্ষা করো, আমাকে কোথায় আছে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এখানে কেউ আসবে না সুন্দরী, আর তোমাকে রক্ষা করতে ওই যে আসবে তাকেই আমি জানে কত করে দেব। আমাকে ছেড়ে দাও ডাকাত, আমাকে ওই প্রাসাদে ফিরে যেতে দাও। দেবো দেবো তখনই, তা হবে না সুন্দরী, তোমার রূপ সুধা পান করে আমার অমৃত পান মিতল করে তারপর তোমাকে দিতে হবে সুন্দরী। কি বলছো? দোহাই ডাকাত, তুমি আমাকে সর্বনাশ করো না, আমাকে তুমি চলে যেতে দাও। যেতে দেবো, যেতে দেবো না, যেতে দেবো ঠিকই, তবে আগে এই নির্জনে তোমার জৈবন সুধা পান করে নেব। কাছে এসো সুন্দরী, না তুমি আমার কাছে আসবে না, কাছে এসো, না, কাছে না, এসো। তুমি আমার কাছে আসবে না, তুমি আমার কাছে আসবে না,
আমার এই নারীর জীবনে তুমি কলঙ্কের ছাপ এঁকে দিও না। না না, অসম্ভব। আজ তোমার কোনো কথাই আমাকে বলতে পারবে না সুন্দরী। এসো না এসো না, আমার কথা আসবে না। না, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি। এসো সুন্দরী। ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত, ও ডাকাত ছেড়ে দাও মারে, ও ডাকাত ছেড়ে দাও আমারে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে যেতে দাও। হাতে ধরি পায়ে ধরি, ও ডাকাত ছেড়ে দেওয়া মারে, ও ডাকাত ছেড়ে দেওয়া মারে। তোমার কান্না আমাকে বলতে পারবে না সুন্দরী। দয়া মায়া নাই কো ডাকাত, ও ডাকাত তোমারিয়ান তোরে রে, ও ডাকাত তোমারিয়ান তোরে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমাকে কলঙ্ক দি, ও ডাকাত ঠেকি দিহি খোদার কাছে রে, ও ডাকাত ঠেকি দিহি খোদার কাছে। আমাকে যেতে দাও বলছি। এসো সুন্দরী। আমার কান্না সুদা করে দেখছি কাজ হবে না, দূর করে তোমাকে টেনে নিতে হবে। না, আমাকে এসো। ছেড়ে দাও বলছি, এসো। আমাকে ছেড়ে দাও বলছি। এসো। ওই যে কোথায় আছে চলে এসো সুন্দরী, চলে এসো। আমাকে রক্ষা করো। এই তোমাকে রক্ষা করবে না সুন্দরী। বাঁচাও! আমাকে রক্ষা করো। কেউ তোমাকে রক্ষা কোথায় করতে আছো? পারবে না, আমাকে সুন্দরী। বাঁচাও। কে তুই? অর্জুন, আমি তোকে হত্যা করবো শয়তান। বেশ, দেখা যাক কে কাকে হত্যা করে।
আমি ওই ভুবনপুর রাজ্য হুজুরের কন্যা। ওই বাড়ি থেকে ফেরার পথে এমন সময় প্রতিবত এই শয়তানের দল এসে আমার উপর আক্রমণ করে। অনেক সৈন্য ছিল, এই দস্যুর কাছে ওরা যে সব পরাজিত হয়েছে। তোমাদের রাজশক্তি নিশ্চয় দুর্বল, তারা প্রাণের মায়ে পালিয়ে গেছে। এবার চলো তুমি তোমার প্রাসাদে যাই। তবে তাই চলুন, কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখনো নয় বোন, তার আগে তোমার প্রাসাদে দিয়ে আসি। তবে তাই চলুন। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি বুড়ো মন্তব্য, কি করি পিতা পান্তে পিয়ান্তে সদাপত্যে, পিতা তোমারই পদত্তে এসেছি ধরাতলে, স্বর্গ থেকে তুমি আশীর্বাদ করো, আমি যেন সিংহাসন রক্ষা করতে পারি। উজির সাহেব বলুন, আপনার কোনো অভিযোগ আছে? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, কিন্তু আমার একমাত্র কন্যা পরিবার আজও ফিরে আসছে না বলে আমি ভীষণ চিন্তা করছি। আপনি আমার সৈন্যরা কি ফিরে আসছে? না মহারাজ, আমার সৈন্যরা ফিরে আসলে আপনার একমাত্র কন্যা নয়নের মণি পরিভানুও তাদের সঙ্গে ফিরে আসবে। উজির সাহেব, আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমাদের পরিবানুকে ডাকাতরা ধরে নিয়ে গেছে মহারাজ। আহা মহারাজ, মাতুলায় থেকে ফেরার পথে প্রতিমতে হঠাৎ করে সেই দুর্ভিক্ষর দল আক্রমণ করে আমাদের পরিবারকে ধরে নিয়ে যায় মহারাজ। তোমরা কি করেছিলে তখন? আমাদের সৈন্যরা কেউ তাদের আক্রমণে টিকে থাকতে পারেনি মহারাজ, তাই আমি কোন রকম এই প্রাণ নিয়ে পালিয়ে এসেছি মহারাজ। থাক, তোমাকে আর বলতে হবে না, আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও অপদত্তের দল। ও খোদা, কি করলে তুমি? আমার একমাত্র নয়নের মণি, তাও তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে খোদা, তাও তুমি আমার মুখ থেকে কেড়ে নিলে। হ্যালো সাহেব, মহারাজ, আপনার একমাত্র কন্যা পরিবারকে হারিয়ে আপনার প্যানে যে আঘাত লেগেছে, শুধু আপনার প্যানে না, সেই আঘাত আমার প্যানে বজ্রপাতের মতো আঘাত করছে। আপনি ধৈর্য ধরুন উজির সাহেব। তবু আমার মনকে যে বোঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার পরিবারকে আমি ফিরে আনবো। আমার প্যানের বিনিময় হলেও আপনার একমাত্র কন্যা নয়নের মণি পরিবারকে আমি ফিরে আনবই। আর তার সঙ্গে ওই ইতর ছোট লোক ওই শয়তানটাকে ধরে এনে আপনার সামনে করব। তার কোন প্রয়োজন হবে না মহারাজ, সেই শয়তানকে হত্যা করে আমি পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। কোথায় আমার পরি? আব্বাজান, জানো না আব্বাজান, এই নজওয়ান না থাকলে আমাকে যার ফিরে পেতেন না। তাই তো ভাবছি মা, কি দিয়ে তাকে খুশি করতে পারি। বড় যুবক, কি তোমাদের পরিচয়? কোথায় বাড়ি? কি নাম তোমার? আর আজকে যে উপকার তুমি করেছো, এই উপকারের বিনিময় কি পুরস্কার তুমি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে পুরস্কার করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনাদেরকে আপনার পাশে দুটো আশ্রয় দিলে আমরা খুশি হব। সাব্বাস যুবক, সাব্বাস। আমি তোমার বুদ্ধির পরিচয় না দিয়ে পারছি না, তোমরা আজ
ওয়াদা করেছি যা চাইবে আমি তাই দিব, তা না হয় তুমি সামান্য একটু আশ্রয় দিয়েছো। সাবাস, এখন থেকে শুধু আশ্রয় নয়, আমি মন্তব্য করেছি আমার রাজ্যের প্রধান সেনাপতির দায়িত্ব দিব তোমাকে। মহারাজ, আমি কি পারবো আপনার দেহ? হ্যাঁ হ্যাঁ পারবে। পরিবারকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় দিয়েছো, যে সাহসের পরিচয় দিয়েছো, আমার বিশ্বাস তুমি আমার প্রধান সেনাপতি পদে নিযুক্ত হলে আমার বিশ্বাস তুমি পারবে। চলো নদীর সাহেব, এই চলুন মহারাজ। আমরা খুব ক্লান্ত, আজ এখানেই রাজসভা সমাপ্ত।